গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো শুক্রবার আর ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে 7:45 মতো। আর উঠেই আগে চলে এলাম আমার বাগানে কি কি ফুল ফুটেছে দেখতে। তো এখন ওর ব্রেকফাস্টটা রেডি করব। খালি পেটে আগে একটু খেজুর আর ছোলা দেব, আর ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি র্যামেন। বললো আজকে র্যামেন খেয়ে যাবে। তো এখন তো ওই অফিসের যে ট্রেনিংটা চলছিল সেটা আজকেই শেষ হয়ে যাবে। তো সোমবার থেকে আবার লাঞ্চ যেরকম দিতাম সেরকম দেওয়া স্টার্ট করব। তো এই হচ্ছে ওর আজকে ব্রেকফাস্ট। ও খেয়ে চলে যাক, তারপরে বাবাদেরকে দেবো। বাবারাও ঘুম থেকে উঠে পড়েছে, তো বাবাদেরকেও খালি পেটে আগে একটু ছোলা আর একটু খেজুর দিয়ে এলাম। আর হাওড়ার বাবাকে দিয়ে এলাম গ্রিন টি, কিন্তু আমার বাবা আবার একটু যেহেতু দুধ চা ছাড়া খেতে পারে না, তাই জন্য এখানে আবার এসে বাঘুয়াটির বাবার জন্য দুধ চা বসালাম। আমি আসলে দুজনকেই বাবা বলে ডাকি, তো শ্বশুর বাবাকেও বাবা বলে ডাকি আর নিজের বাবাকে তো বাবা বলে ডাকি। তো সেই জন্য আমি যখন কারোর সামনে সম্বোধন করি তারা যাতে কনফিউজড না হয়ে যায়, সেই জন্য আমি হাওড়ার বাবা আর বাগুইহাটির বাবা বলে বলি। হাওড়াতে আমার শ্বশুর বাড়ি আর বাগুইহাটিতে আমার বাপের বাড়ি, তো আমি ওই জন্য হাওড়ার বাবা আর বাগুইহাটির বাবা বলে বলি, যাতে অন্যদের বুঝতে কনফিউশন না হয়। তো এখানে আমি দুধ চা করে নিয়েছি, এবারে বাগুইহাটির বাবাকে গিয়ে দিয়ে আসি। আর হাওড়া বাবাকে তো আগেই গ্রিন টি দিয়ে চলে এসেছি, এখন সবাই এটা খাক। আর এখানে আমি বসিয়ে দিয়েছি একটু ডিম সেদ্ধ 4 জনের জন্য। তো একটু আমরাও র্যামেনই খাবো, র্যামেনের সাথে সবাই একটু ডিম সিদ্ধ খাবে। মা এখনও ওঠেনি, মায়ের না কালকে এসে একটু ঠান্ডা লেগে গেছে, মা এখানে এসে ঠান্ডা জলে স্নান করেছে, তো সেই জন্য মা একটু শুয়ে আছে। আর আমি ভাবলাম সেই সুযোগে দেখিয়ে দিই আমার 2 বাড়ি থেকে কি কি এসছে। হাওড়া কলকাতা 2 বাড়ি থেকেই অনেক জিনিস এসছে। তো প্রথমেই যেটা দেখাই সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় হিমসাগর আম। এখানকার আমগুলো এত বাজে খেতে হয়, আর এই আমের যা গন্ধ, পুরো রুমটাই গন্ধ হয়ে গেছে। আর এখানে রয়েছে কলা, 100 পিস এখানে কলা রয়েছে। আর এখানে যে কলাগুলো দেখছো এগুলো সব আমার বাড়ির, আমার দাদুর বাড়ির কলা। তো আমার দাদুর বাড়িতে প্রচুর কলা গাছ রয়েছে, তো সেখান থেকেই কলাগুলো এসেছে। আর এখানে রয়েছে গাছ পাকা আমও, যেগুলো আমার ঠাম্মি পাঠিয়েছে গাছ পাকা আম বাড়ি থেকে। আর এখানে রয়েছে মোচা, এটাও আমার দাদুর বাড়ি থেকেই এসেছে। আসলে আমার দাদুর বাড়িতে প্রচুর কলা গাছ রয়েছে, তো সেই জন্য ওখানে এই মোচা, কলা, থোড় এগুলো যা হয় কাকারা ঠাম্মারা পাঠিয়ে দেয়। আছে একটু তেঁতুল, আর এখানে নিয়ে এসে মা একটু বড়ি, বাড়িতেই বড়ি বসানো হয়েছিল। এই যে এখানে রয়েছে থোড়, কিছুটা একটু ইন্দিরাদেরকেও দেবো, তো ওদের জন্য আলাদা করে রেখে দিয়েছি। আর এগুলো আমাদের, যেহেতু বাইরে থেকে টেম্পারেচার থেকে এসে তাই জন্য একটু কালো কালো লাগছে। আর এখানে একটা মা এনেছে ছাঁকনি, এখানে এনেছে সাঁড়াশি, মারা যেরকম হয় এইসব জিনিসগুলো নিয়ে আসে, ঘর সাজানোর জিনিস। আর এখানে রয়েছে একটু ক্লিপ, আর ক্লিপের সাথে রয়েছে হ্যাঙ্গার। হ্যাঙ্গারটা আমার হাওড়ার মা পাঠিয়েছে, 2 মা আমাকে কিছু না কিছু জিনিস সব নিয়ে এসেছে। তো ক্লিপটা আমি বাগভাটির মাকে বলেছিলাম, হ্যাঙ্গারটা আমি হাওড়ার মাকে বলেছিলাম, সবাইকে কিছু না কিছু জিনিস বলেছি। এই নারকেলটা আমার মামার বাড়ি থেকে এসেছে। আর এইখানে রয়েছে একটু বাদাম। এই সসপ্যানটা যেটা দেখছো এটা আবার হাওড়ার মা পাঠিয়েছে, আর ওই হাতাটাও হাওড়ার মা পাঠিয়েছে। এখানে রয়েছে আচার, যেটা বাগুইহাটির মা বানিয়ে নিয়ে এসেছে, আমের আচার, তেল আচার যেটা হয়। আর এখানে মা নিয়ে এসেছে একটু আটা। আর আটা ছাড়াও যেগুলো এনেছে, অনেক জিনিসই এনেছে আসলে। এখানে রয়েছে 2 রকমের আচার, যেটা হাওড়ার মা পাঠিয়েছে, একটা মশালা টাইপের আচার আর একটা নর্মাল যে আচার হয়। আর এখানে হাওড়ার বাড়ি থেকে এসেছে তালমিছরি, এখানে এসেছে ধনে মৌরি ভাজা, যেহেতু আমরা খুব ধনে মৌরি খাই সেই জন্য এখানে আছে জোয়ান আর আচারের তেল। আর এখানে রয়েছে আমশি, এটা মা নিয়ে এসেছে। আর এখানে রয়েছে একটা খুন্তি, সেটাও মা নিয়ে এসেছে। তো আর এখানে রয়েছে একটু বাদাম, এটাও আমার মামার বাড়িতে বাদাম গাছ আছে, তো বাদাম এসে আর এসেছে একটু চিপস, একটু ডায়েট চিড়া, মশালা চিড়া, একটু ফ্রুট কেক। তো এই হচ্ছে জিনিস, অনেক জিনিস, কিছু কিছু জিনিস এখনও বেরও করানো হয়নি। তো এইগুলো হচ্ছে যেগুলো খাওয়ার জিনিস, আমি সেইগুলোই দেখালাম মোটামুটি খাওয়ার আর ঘর কন্যার জিনিস। লিচুও এসেছে, জামাই ষষ্ঠী তো তাই জন্য আম লিচু এইসব এসছে। তো জিনিসপত্র তো দেখানো হলো, এবারে আমি চলে এসেছি 2 বাবার জন্য ব্রেকফাস্ট রেডি করতে। 2 বাবাও আজকে বললো র্যামেনই খাবে, তো দুজনকে র্যামেন আর তার সাথে করে দিয়েছি ডিম সেদ্ধ করে দিয়েছি দুজনকেই। তো দুজনকে খেতে দিয়ে দিয়েছি, আর মা উঠে ফ্রেশ হয়ে গেছে। তো মা আর আমিও এখন প্রথমে খালি পেটে একটু
খেজুর আর একটু ছোলা নিয়ে নিচ্ছি। ছোলাগুলো যেহেতু আমি ভিজিয়ে রাখি, তো স্প্রাউটস যেরকম ওই অঙ্কুরোদ্গম হয়ে গেলে ওই ছোলাটা তো খাওয়া ভালো, তো সেই জন্য আমি ভিজিয়ে রাখি আর এইগুলো খালি পেটে খাই। আর খেলে বেশ না অনেকক্ষণ এনার্জিও থাকে ছোলা খেলে। তো এটা খেয়ে আমরা একদম আমাদের ব্রেকফাস্টে নিয়ে নিলাম। আসলে আমার অফিসের কাজ এবারে শুরু হয়ে যাবে, অলরেডি 10টা বাজে। গল্প করতে করতে তো আর মাথায় থাকছে না কি হচ্ছে না হচ্ছে। তো অফিসের কাজে আমি এখন বসে পড়বো, তারপরে একটু পরে উঠে আমি আবার একটু রান্নাবান্নার কাজে লাগবো। যদিও আমার এখনও অফিসের টাইম হয়নি, তাও একটু কিছু কাজ এগিয়ে রাখবো। তো অফিসের কাজ একটু এগিয়ে রেখে আমি চলে এসেছি এখন রান্নাঘরে। আজকে বানাবো সবার জন্য একটু চিকেন কষা। কালকে তো সবাই মাছ খেয়েছে, তো ওই মাছ এখনও রয়েছে, মাছের ঝোলও রয়েছে যেটা দুই বাবার জন্য আমি রেখে দিয়েছি, আর তার সাথে বাঁধাকপিও রয়েছে, ডালও রয়েছে আগের দিনে। তো আজকে একটু ঝালঝাল করে চিকেন কষা করছি, তাহলে ডাল, চিকেন কষা আর মাছের ঝোল, বাঁধাকপি, আর তার সাথে যেটা করছি একটু বিটের তরকারি। আমি যে বিটটাকে যেরকম গ্রেট করে যে তরকারিটা বানাই সেটাই আজকে করব। তো এই হচ্ছে আজকের রান্না। তো এইখানে আমার রান্না কমপ্লিট। তো এখন বাজে 10টা 15। চলো এবারে কাজে বসে পড়ি। আর আমি যখন কাজ করছিলাম আমি এসে দেখলাম আমার মা বাবা কাজ করতে বসে গেছে। মা মোচা কাটতে বসে গেছে, হাতে একদম সর্ষের তেল মেখে মোচা কাটতে বসে গেছে। তো ভাবলাম এই সিনটা কি করে মিস করি, তাই জন্য একটু ভিডিও করতে চলে এলাম। আমাদের দাদুর বাড়ির এই যে মোচাগুলো হয় এত ভীষণ টেস্টি হয়। আমি দোকানেরও খেয়েছি, মানে এমনি বাজার থেকে যেগুলো আসে, কিন্তু এগুলো যেহেতু বাড়ির কোনো রকমের কোনো কৃত্রিম সার ইউজ হয় না, সেই জন্য এইগুলোর টেস্ট যেন একদম আলাদা মাত্রায়। আর এমনিও বাড়ির কোনো জিনিস এলে সেইগুলোর স্বাদ আমার মনে হয় এমনিই দ্বিগুণ হয়ে যায়। তো শুধু যে আমার মা কাটছে তা নয়, আমার বাবাও কিন্তু বসে পড়েছে। বাবা বসে পড়েছে থোড় কাটতে। এখানে থোড়গুলো নিয়ে বাবা একদম কুচি কুচি করে কাটতে শুরু করে দিয়েছে। একটু থোড় ভাজা হবে, মানে নারকেল দিয়ে, নারকেল কোড়া দিয়ে যে থোড় ভাজা হয় সেটাই হবে। আসলে আমি আর স্বাগতম দুজনেই থোড় খেতে ভালোবাসি, স্পেশালি স্বাগতম ও ভীষণ থোড় খেতে ভালোবাসে। তাই জন্য মা আর নিজের জামাইয়ের জন্য মানে পরের দিনই বললো যে না, রান্না না করলে আর হবে না, তাই জন্য জামাইয়ের জন্য এখন থেকেই থোড়টা কেটে রাখছে। ও এলে ওকে একটু বানিয়ে দেবে থোড়টা। তো এই থোড়টা এতটা বেশি আয়রন রয়েছে, মানে বাবা কাটতে কাটতেই রঙটা অলরেডি কালো হতে শুরু করে দিচ্ছে, ডিপ হতে শুরু করে দিচ্ছে। তো যাই হোক, রান্নাবান্না সব কমপ্লিট। এখানে আমি আন্টিদের জন্যও একটু চিকেন কষা আর একটু বাঁধাকপি দিয়ে আসছি, আর মা যে আম কলা এসব নিয়ে এসছে সেগুলোকেও আন্টিকে একটু দিয়ে এলাম। আর আজকের আমাদের মেনু হচ্ছে এই একদম সিম্পল মেনু, বিটের তরকারি, তার সাথে রয়েছে বিউলির ডাল, তার সাথে রয়েছে বাঁধাকপির ঘন্ট, এখানে রয়েছে মাছ, আর মাছের সাথে রয়েছে চিকেন কষা। চলো এবারে মোটামুটি 1:45 মতো বাজে, আগে বাবাদের খেতে দিই, বাবারা খেয়ে উঠলে তারপরে আমি আর মা খেতে বসবো। আর মা যা জিনিস নিয়ে এসে শুধু তার এই মেয়ের জন্য আসেনি, পাশেই ইন্দিরা থাকে, তো ইন্দিরার জন্যও মা জিনিসপত্রগুলো দেবে, তো ওই জন্য মা এখন ভাগ ভাগ করে রাখছে। তো সারু এখন কাজ করে বাড়ি যাচ্ছে, তাই জন্য মা সারুর জন্য একটু আম, একটু লিচু, একটু কলা, আর ওই যে মশালা ডায়েট চিড়ে এনেছিল সেইগুলো একটু প্যাক করে দিচ্ছে, প্লাস একটু ফ্রুট কেক, একটু বড়ি, যেগুলো জিনিসগুলো এনেছিল, আর ইন্দিরাদের জন্যও একটু ভাগ করে দিচ্ছে। এখন বাজে সন্ধে 7:30, আর এখানে স্বাগতম চলে এসেছে অফিস থেকে। ও আমাকে ফোন করেছিল যে সন্ধ্যাবেলায় কে কী খাবে। তো বাইরে বেশ তো বৃষ্টির ওয়েদার এখন এখানে রোজই, তো বললাম একটু শাওয়ারমা নিয়ে আসতে। বৃষ্টির ওয়েদারে একটু বাইরের খাবার খেতে কার না ভালো লাগে, তাই না? আর এই কদিন বাবারা একটু এসে একটু ভালো মন্দ খাবে, সেটাই ভালো। তো সেই জন্য আমি ওকে শাওয়ারমা নিয়ে আসতে বললাম, সবার একটা একটা করে চিকেন শাওয়ারমা। আর এখানে শাওয়ারমাটা খেতেও কিন্তু খুব ভালো হয়, মানে কলকাতার তো অন্যান্য খাবার ভীষণ ভালো, কিন্তু কলকাতার শাওয়ারমা থেকে আমার আবার দেখেছি ব্যাঙ্গালোরের শাওয়ারমাটা বেশি ভালো লাগে। তো চলো, বাবারা অলরেডি ভাবছিল যে চা খাবে, তো আমি বললাম তোমরা চাটা একটু পরে খাবে, আগে শাওয়ারমাটা খেয়ে নাও, তারপরে একদম চা খাবে। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে বানাবো একটু ছোলে মশালা। তো এখানে আমি কাবুলি চানাটা একদম সকাল থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো এটাকে এখন চেক করে নিচ্ছি, এটাকে আমি প্রেশার কুকারে বসাবো। আর আমি যে কাবুলি চানাটা যে বানাই সেটাকে আমি একটু পাঞ্জাবি স্টাইলে বানাই, মানে ছোলে ভাটুরে যেটা হয়, তো ওই ছোলে ভাটুরেতে যে ছোলেটা বানায় না একটু পাঞ্জাবি স্টাইলে, একটু মশালা দিয়ে কষিয়ে একদম, আমি সেরকমভাবেই বানাবো।
তো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, তেল গরম করে এখানে একটু না, এটা একটু আচারি আচারি টাইপের খেতে হয়, তো খেতে খুবই টেস্টি হয়। যারা মানে পাঞ্জাবি স্টাইলের বা একটু স্পাইসি খাবার খেতে পছন্দ করো তারা এটা অবশ্যই বানাতে পারো। তো তেল গরম করে আমি ফোড়নে যেটা দেব সেটা হচ্ছে গোটা জিরে, আর গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা নিয়ে ভালো করে আমি আগে ভেজে নেব। ওটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব একটু রসুন বাটা আর একটু আদা বাটা। আদা এখানে কেউ কেউ কুচি করেও দিতে পারো, বাট আমার আবার আদা কুচিটা মুখে লাগলে টেস্ট ভাল লাগে না, তাই জন্য এখানে আমি আদা বাটা আর রসুন বাটা ইউজ করলাম। দিয়ে এবারে ভালো করে মিক্স করে নিয়ে আমি এটাকে আগে ভাজা করে নেব, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা না থাকে। কেননা রান্নায় যদি আদা বা রসুনের এইসব কাঁচা গন্ধ বেরোয় তাহলে কিন্তু পুরো রান্নাটাই মাটি হয়ে যায়। পেঁয়াজ আদা রসুন বাটা ভাজা হয়ে গেলে আমি ওখানে দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু ড্রাই ম্যাঙ্গো পাউডার মানে আমচুর পাউডার, আর তার সাথে একটু লঙ্কা গুঁড়ো। তো এইগুলো ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিয়ে আমি লাস্টে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি। তারপরে মশলাটা যেই তেল ছেড়ে দেবে তখন আমি দিয়ে দিয়েছিলাম জল। জলটা যখন ঝোলটা টকবক করে ফুটে উঠবে তখন আমি দিয়ে দিয়েছি ছোলাটা। তো ছোলাটা নিয়ে আমি এখন ভালো করে মিক্স করে নেব, আর এই টাইমে আমি একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দেবো, আর সামান্য একটু চিনি অ্যাড করবো, কেননা যেহেতু গোলমরিচ গুঁড়োও দিচ্ছি, আবার কাঁচা লঙ্কাও অ্যাড করেছি, আবার এদিকে লঙ্কা গুঁড়োও সামান্য দিয়েছি, তাই জন্য আমি একটু অ্যাড করব চিনি, যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। যদিও এই ছোলেটা যে হয় এটা একটু স্পাইসির দিকে হয়, কারণ এটা একটু যেহেতু পাঞ্জাবি স্টাইলে এটা একটু স্পাইসির দিকে হয়। তো যখন ঝোলটা ফুটে উঠবে আর দেখবো ছোলাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, তখন আমি কি করব, একটু গরম মশলা মানে গরম মশলা গুঁড়োটাকে আমি ছড়িয়ে দেবো। আর নামানোর 2 মিনিট আগে আমি দিয়ে দেবো একটু কাসুরি মেথি। কাসুরি মেথি বাড়িতে রোস্টেড করাই থাকে, তো আমি সেটাকেই একটু গুঁড়ো করে দিয়ে দেবো। আর লাস্টে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, যাতে কিনা ফ্লেভারটা ভালো হয়ে যায়। তো এই অবস্থাতেই আমি গ্যাসটা অফ করে দেবো, কেননা এটা একটু ঝোলঝোল তো হয় না, এটা একটু মাখা মাখা হয়। তো এই অবস্থাতে গন্ধটা এত সুন্দর বেরোয়, পারলে কেউ ভাজা মশলাও উপরে ছড়িয়ে দিতে পারো, সেটাও ভাল লাগে। তো আমি করলাম চানা মশলা, আর মা এখানে বানাচ্ছে একটু রুটি। হাওড়ার বাবা রুটি খাবে, তো এখানে হাওড়ার বাবার জন্য রুটি করা হচ্ছে। তো হাওড়ার বাবা, আমি আর মা, আমরা 3 জন খাবো রুটি। কিন্তু ছোলে হয়েছে দেখে মুকুল আর বাঘুয়াটির বাবা একটু টেস্ট করেই বললো যে ওরা পরোটা খাবে, বলছে এই ছোলাতে যখন হচ্ছে তাহলে একটু পরোটাই খাওয়া যাক। তো ওই জন্য ওদের দুজনের জন্য হবে পরোটা। তো মা আগে রুটিগুলো আমাদের সবার করে নিচ্ছে, তারপরে ওদের দুজনের পরোটা হবে। তো যখন মা সামনে থাকে তখন মনে হয় কোনো মেয়েকেই কাজ করতে হয় না খুব একটা। তো আমিও তার মধ্যে একজন, যে মা এসেছে দেখে আমিও এখন আর কাজ থেকে হাত তুলে নিয়েছি, আর মা আমাকে কাজ করতে দিচ্ছেও না। তো আজ থেকে মায়ের কাছেই রান্নাঘরটা চলে গেল, আমাকে আর হয়তো বেশি কাজ করতে হবে না। তো এই হচ্ছে বাবার ডিনার। আগে বাবাকে দিয়ে আসছি রুটি, চানা মশলা আর আম। উফ, আম দেখেই তো জিভে জল চলে আসছে। চলো বাবাকে দিয়ে এসে তারপরে আমরাও খেতে বসবো। তো আগে বাবাকে দিয়ে এসে মা পরোটাগুলোও ভেজে নিচ্ছে, এইবারে বাবাকে দিয়ে আমরা সবাই খেতে বসবো। এখন বাজে অলরেডি 10টা 10, এবারে খেতে বসা যাক, সবার খিদেও পেয়ে গেছে আস্তে আস্তে। তো আজকের ভিডিওটা এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগছে আমার ভিডিও। আর জামাই ষষ্ঠী সামনে, সবাই আশা করি সবার জামাই ষষ্ঠী খুব ভালো কাটুক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুকে আমার ভিডিও দেখে থাকো তাহলে পেজটাকেও ফলো করে দিও এবং লাইক করে দিও। দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।